তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এখন বাংলায় কি চলছে? বাংলায় এখন চলছে বিরিয়ানি। তুমি কি জানো সেটা? নিশ্চয়ই তুমি জানো না, কিন্তু তবুও চলছে বাংলায় বিরিয়ানি। কার বিরিয়ানি? একটা হচ্ছে বিরিয়ানি পাড়া, আরেকটা হচ্ছে আমাদের এসআরকে শঙ্করদার বিরিয়ানি। না মানে একটা সময় ছিল না, আজকে এরকম একটা ভিডিও বানাবো, ভিডিওটা পরে হবে পুরনো থেকে শুরু পর্যন্ত। আর এদিকে দেখো এই ঠেকোটা কি করছে, না মানে এর কোনো মানে হয়? একদম বৌদি না কাকিমা, তুমি একদম সঠিক দিয়েছো। তো চলো বন্ধুগণ, আজকের এই ভিডিওতে না ফুল খোলাসা করতে চলেছি। না আমার অনেক কিছু করবো, কিন্তু আমি দিশা খুঁজে পাচ্ছি না কোন দিক থেকে শুরু করবো। তো চলো বন্ধুগণ, বেশি কথা বলবো না, একটা গান তোমাকে শোনাই। যখন তোমার কেউ ছিল না, ছিলাম শুধু আমি, এখনো তোমার সব হয়েছে, পর হয়েছি আমি বন্ধু। না মানে কেন গাইলাম বলো তো? একটা সময় ছিল আমাদের এসআরকে শঙ্করদা, না আমার না তোমাদের প্রিয় এসআরকে শঙ্করদার পেছন পেছন ঘুরে বেড়াতো একটা ছেলে, যাকে তারা যে নামে ডাকতো সেই নামটা হচ্ছে তপু। এবং বেশিরভাগই সময় তারা বলতো ভাই ও ভাই এটা খাও, ভাই ওটা খাও, ভাই এটা করো, এরকম এরকম বলতো। তো চলো বন্ধুগণ, এই ভাই এবং তোমাদের দাদা সকলকে আজকে দেবো, আর তার সাথে এই গাধা সকলকে দেবো। তো বেশি কথা খরচ না করে আজকের ভিডিওটা শুরু করা যায়। তো নামটি আমার প্রতীক, না হয়েছে কোনো দিক। চলুন শুরু করে নতুন ফিরে কিছু শ্যাডেল ক্লিপ। মানে আমাদের প্রিয় দাদা, না মানে আমার প্রিয় দাদা না, তোমার প্রিয় দাদা শঙ্কর দা এখন বর্তমানে কি করছি? তিনি কদিন আগে দেখলাম শাড়ির বিজনেস করলো, দারুণ ব্যাপার। কদিন আগে দেখলাম 10 লাখ টাকা দিয়ে সেই কি একটা বাইক আছে না, বাইকটা কিনলো। সেটা তো তার বাইক ছিল না, আমাদের ছোট্ট ছেলের বাইক ছিল, আমাদের না তোমাদের। তার বাইক ছিল, তাকেও কালকে চাটবো ভালো করে। নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। যেটা বলছিলাম আর কি, তার বাইকটাকে একটা কন্টেন্ট বানিয়ে ফেললো। ও হো, কি সুন্দর কন্টেন্ট একদম চুম্মা দিলাম। ঠিক আছে, তুমি দেখাই দিলে আমি বাইক কিনছি 10 লাখ টাকা দিয়ে, কিন্তু সেদিকে কিছুই হয় নাই, জাস্ট কন্টেন্টের জন্য সেটা করে ফেলো, কোনো ব্যাপার না। ঠিক আছে, তিনি এখন একটা নতুন বাইক কিনছে, যেটা নাম হচ্ছে R50। দারুণ ব্যাপার, একদম অত্যন্ত সুখবর। সেটাও ঠিক, কিন্তু আমার ভিডিওটা ভালো লেগেছে। কিন্তু এখানে মেন বিষয়টা হলো, তুমি যে এই যে দাদাটাকে না, তোমার ভাইটাকে নিয়ে এতদিন যে ছলনা ফলনা হলো, সেই ভাইটাকে এখন ছুড়ে ফেলে দিলে কেন? কেন দিলে? দাঁড়ান, কেন দিলেটা কেন? কি ব্যাপার, কি হয়েছে? মানে একটা সময় ছিল বন্ধুগণ, তোমরা হয়তো জানো কি জানো না, এই তপুত নামে যে ছেলেটা আমাদের দাদা, না মানে তোমাদের দাদার পেছনে ঘুরে বেড়াতো, ঠিকঠাক করে ভিডিও বানাতো, এমনকি সবকিছুই করে দিত। বাট এখন বর্তমান সময় তারা দুজনে একসাথে কক্সবাজার যাচ্ছে, না মানে বাংলাদেশ যাচ্ছে, একসাথে তারা ভিডিও শুট করছে। না মানে প্ল্যানিং কিন্তু শুরু হচ্ছে আমাদের দাদার কাছ থেকে, না আমার না তোমাদের দাদার কাছ থেকে, শঙ্করের কাছ থেকে প্ল্যানিং শুরু হচ্ছে, শেষ হচ্ছে তপুর কাছে। মানে বর্তমান বিষয়টা এখন এখানে দাঁড়িয়েছে, কপি ক্যাট নামে একটা কিছু জানো তোমরা? কপি ক্যাট, এর হচ্ছে বিষয়। না মানে ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমাদের দাদা এখন বিরিয়ানি খুলেছে, নতুন বিরিয়ানি, তার সাথে সাথে তোমাদের তপুদাও খুলে ফেলেছে। আহা কি মিল, না মানে এটা কি মোহব্বত। আহারে, একদম ঠাকুমা তুমি সঠিক কইছো। ঠাকুমা কিন্তু সঠিক বিচারটা জানে। তো ঠিক আছে বন্ধুগণ, এই হচ্ছে বিষয়। ঠিক আছে, কি বলতো, তুমি যদি বাইগানা করো, পেছন থেকে ছোটানোর জন্য আরেকটা লোক চলে আসবে, এটা হচ্ছে বিষয়। তো এখানকার দিনে কপি ক্যাট বলতে এরকম হবে না, এটা কোনোদিন হতেই পারে না। তো চলো বন্ধুগণ, এই ছিল আজকে আমাদের কলকাতার তবু। না মানে দাদা সবই তো বুঝলাম, তো ভাইটাকে বিরিয়ানি রান্না করা শিখালা, বাংলাদেশে গিয়ে কি করে ভিডিও বানাতে হয় সেগুলোও শিখালা, তো এটা শেখাও। না মানে গার্লফ্রেন্ডের সাথে কি করে সুইমিং পুলে ড্যান্স করতে হয়, দারুণ দারুণ পোজ দিতে হয়, টাচিং করতে হয়, এগুলো শেখাও, তাহলে তো ভালো লাগবে। না মানে ছি, এগুলো শেখাচ্ছ না, যেটা এখন বর্তমানে বিরাট প্রয়োজন। আর আমাদের এই আওয়াজগুলো দেখো কি বলছে, আমাদের তো না মানে ওই আর কি, আমাদের দোয়াতে মানুষ হয়েছে, তাই মাঝে মধ্যে আমাদের বেরোয় যায়। কি বলছে? ওহ রে বা, কি এরা কোথায় থেকে আসে? না মানে কিরকম জিনিস খাইলে কিরকম কথাবার্তা বেরোয়। দাদু আর কয়দিন পরে ঝরে পড়ে যাচ্ছে, সময় এরকমটা চলে এসছে। না মানে তুমি এই সময় এরকম কথা না বললেই নয়। ঠিক আছে, এত চাপ কেন নিচ্ছ? কদিন পরে তো টপকে যাওয়া, এত চাপ নেওয়ার কোনো দরকারই নেই। না মানে কোথা থেকে আসে এরা, কি ভাবনা চিন্তা নিয়ে আসে, আমি কিছুই বুঝতে পারি না। কিরকম কথাবার্তা বলে, তোমরা যদি এরকম কথাবার্তা বলো, তাহলে তোমাদের প্রজন্মের ছেলেপেলেগুলো কি বলবে? না মানে সত্যিই কথা, আমাদের এই ভারতবর্ষটার নামে একটা বীজ গজিয়ে দিয়েছে তাদের ভিতরে, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমরা করতে থাকো, আমরা দিতে থাকবো। একদম, তোমরা চাইতে থাকো, আমরাও দিতে থাকবো, এটা হচ্ছে বিষয়। এই রিলসটা দেখার পর না আমার মনে একটাই কথা সবসময় আসে তোমার বিরুদ্ধে, সেই কথাটা হচ্ছে এটা যে কোথায় কাশ্মীরের রোল, আর কোথায় থাক আর বললাম না।
এটা হচ্ছে বিষয় না। মানে মনে কেউ কষ্ট পাইও না, আমার যেটা মনে হয় আমি সেটাই কইয়া ফেলি, ঠিক আছে? আমি অত লুকায় চুরায় কথা বলতে পারি না তো, তাই ঠিক আছে। তো চলো বন্ধুগণ, কি আর বলবো, অনেক কিছু বলার হয়েছিল এবং অনেক কিছু বলে দিয়েছি। ছোট্ট একটা ভিডিও, অনেকদিন ধরে ঠিকঠাক করে ভিডিও বানানো হয় না, তাই ভাবলাম নতুন করে একটা ঝলক দিয়ে দিই তোমাদের। আশা করছি সকলের ভালো লেগেছে। আমি শেষ প্রান্তে আমি একটা ভিডিও তোমাদের দেখাবো, সেটা হচ্ছে এইটা। মানে দেখেছো না, মানে দাদা সত্যি কথা বলতে তোমার এবার এতক্ষণ ধরে অনেক কথাই বললাম, বাট এই ভিডিওটা দেখার পর আমার সত্যি খুব ভালো লাগছে যে জীবনের স্বপ্নটা কাকে বলে, কি করে পূরণ করতে হয়, কি করে স্বপ্নটাকে সক্ষম করতে হয়, সেটা তো এইভাবে করতে হয়। যদি সেরকম যদি কোনোদিন ভগবান আশীর্বাদ করে, দোয়া করে বা কিছুটা করে, তাহলে আমরা নিশ্চয়ই এরকম ভাবে আমাদের জীবনটাকে চেঞ্জ করবো তোমার মতন করে। একটা কথা বলতে গেলে, বাংলায় থাকি, বাংলার ক্রিয়েটারদের সাপোর্ট করবো না, এটা কোনোদিন হতেই পারে না, ঠিক আছে? বাট আমাদের একটা কর্ম, রোস্টিং করি, বাট এটাই হচ্ছে বিষয়। যেখানে ফুটো পাই সেখানে গিয়ে বুঝিয়ে দিই না, মানে আমাদের কথাবার্তার বিষয়। এটা হচ্ছে, কেউ খারাপ ভাবে নেবেন না, ঠিক আছে? আমাদের কন্টেন্টটা এরকম যে যেখানে ঘা পাই না সেখানে গিয়ে খুঁজে খুঁজে ঘা করি, ঠিক আছে? তো বিষয়টা এইটাই হচ্ছে বিষয়। তার কি বলবো, থাক, বেশি বেশি কথা ভালো না। জাস্ট কেউ খারাপ ভাবে নেবে না। আমি জানি আমাদের দাদার অনেক ফ্যান ফলোয়িং আছে, হয়তো আমাকে অনেকেই গালিগলা দেবে, আমি জানি, বাট আমি সেগুলো সহ্য করার ক্ষমতা অলওয়েজ রাখি। তোমরা আমার সাথে আছো, কি আমার করবিটা কি, কোনো ব্যাপার না। আসো গলা ধরি, আজকে মতো শেষ করি। এবং আরেকটা কথা, কেউ গায়ে মাখবেন না, হালকা মতো শুয়ে পড়ো। আমি মরতে যাচ্ছি, কারণ আমি অনেকটা রাত হয়েছে, কটা বাজে? রাত্রি বাজে 12:30। চলো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। এখনো যদি সাবস্ক্রাইবটা না করে করে ফেলো, কারণ দুষ্টুমষ্টরা কালকে নতুন ভিডিও আসছে, দেখতে হবে না, তাই চলো, দেখা হচ্ছে।